করেন যে দুরূদ পড়াটা হচ্ছে ওয়াজিব, বাধ্যতামূলক, পড়লে নেকি, না পড়লে গুনাহ। এজন্য এখানে কয়েকটা কথা বলার চেষ্টা আমি করছি, যদিও বা আমার বিষয় কিয়ামত, বিচার দিবস, দুইটা, মানে একটাই আলোচনা করা শেষ করা সম্ভব না, কঠিন। আর আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের আলোচনায় বিষয় উঠিয়ে দেওয়ার মানে ইচ্ছা আমার। কেন? কারণ আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরাও বিষয়ভিত্তিক নাজিল করে নাই, এবং যতগুলো হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো হাদিস সাহাবীদের সামনে তিনি বিষয়ভিত্তিক বলেন নাই। তার মানে আল্লাহ এবং রাসূলের সুন্নাত হলো মানুষের প্রয়োজনীয়, যখন যা লাগবে ওই বিষয়ে কথা বলা। কেন? তাহলে মানুষের উপকারটা বেশি হয়। কথা কি বুঝতে পারছেন? আমাদের দেশে যদি আপনি বিষয় দেন, তাহলে আলেম বিষয় নিয়ে কথা বলবে না। কেন? ওর মধ্যে আর একটা ঢোকাবে, এটা স্বাভাবিক, ঢুকবেই। কারণ আমরা জানি, আমরা আলোচনা করি, মানুষের মুভমেন্ট বুঝি, যে বিষয়ভিত্তিক আলোচনা এখন যদি কিয়ামতের আলোচনা শুরু করি, অর্ধেক মানুষ উঠে যাবে। কারণ ধৈর্য নাই, 1 ঘন্টায় একই বিষয়ে কথা শুনবে, একই কথা, একই বিষয়। বুঝেন নাই? একই বিষয় তো, কিয়ামত 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 কিয়ামত, সব আয়াত কিয়ামতের, সব আয়াত কিয়ামতের, সব হাদিস কিয়ামতের। বিচার দিবস, বিচার দিবসের আয়াত, বিচার দিবসের আয়াত, বিচার দিবসের আয়াত, বিচার দিবসের হাদিস। এক কথা কতবার শুনবে? এজন্য মানুষের মনে বিরক্তি আসে। এজন্য আল্লাহ এবং রাসূলের সুন্নাত ফলো করা উচিত, মানুষের কল্যাণকর কথা বলা। কষ্ট পেলেন আপনারা? আমি এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তবে যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে অনীহা দেখায়, পড়ে না, অথচ আল্লাহ তাআলা পৃথিবীতে যত কল্যাণ নাজিল করেছেন, সমস্ত কল্যাণ যদি আপনি একদিকে রাখেন আর রসুলের দুরূদকে যদি আরেক দিকে রাখেন, তাহলে দুরূদের পাল্লা ভারী হয়ে যাবে। এজন্য নাসাইতে 1297 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়াহুত্তাত আনহু 10 খাতিয়াত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেয়। কেউ যদি একবার আমার উপরে দুরূদ পাঠ করে, তাহলে দুনিয়া, মৃত্যুর পরের জীবন এবং জান্নাতে আল্লাহ তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেন। আর যদি দুরূদ না পড়ে, পাঠ না করে, তিরমিজির 3545 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি বরবাদ হোক। কে?
যে আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করলো না, ও ধ্বংস হোক। তার মানে যারা দুরূদ পাঠ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে ধ্বংসের দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি 3546 নম্বর হাদিস, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে না, দুরূদ পড়ে না, সে হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কৃপণ। সবচেয়ে বড় কৃপণ কে? যে দুরূদ পড়ে না। আপনারা কি কথা বুঝতে পারছেন? সবচেয়ে বড় কৃপণ কে? যে দুরূদ পড়ে না। সিলসিলা সহিহা 2035 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু দুআই মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, নাম শোনার পরেও ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার কোনো দোয়াই কবুল করে না। বলেন তো কি কবুল হয় না? দোয়া। কেন? দুরূদ পড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ 908 নম্বর হাদিস, যে ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করলো না, কেন? ভুলে গেছে। ভুলে যাওয়ার কারণে দুরূদ পাঠ করে নাই। খতিয়া তরিকাল জান্নাহ, তাহলে সে জান্নাতের রাস্তাটা ভুলে যাবে। কিসের রাস্তা ভুলে যাবে? জান্নাতের। কেন? দুরূদ পড়ে নাই। তা আপনারাও কিন্তু দুরূদ পড়ছেন না, বসেই আছেন কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আপনাদেরও পড়া ওয়াজিব। পড়লে কি পাবেন? নেকি। না পড়লে কি হবে? গুনাহ। ছোট গুনাহ না, কাবিরা গুনাহ, বড় গুনাহ। কেন? ওয়াজিব তরকের গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনৈক একজন লোক আমার কাছে আসলো, এরপরে আমাকে বলল, আল্লাহর নবী জি, আমি আপনাকে কিছু কথা বলবো। কি বলবে? বলো। আমি ফরজ যত ইবাদত আছে সবগুলো পালন করি, এরপরে যতটুকু সময় পাই আমি আমার ব্যক্তিগত কাজ করি, এরপরে যতটুকু অবসর সময় পাই আমি কিছু আমল করি। তাই ওই আমলকে আমি 4 ভাগে ভাগ করেছি। এক ভাগ আমি জিকির আজকার করি, আরেক ভাগ আমি দোয়া করি, আরেক ভাগ আমি দুরূদ পড়ি, আরেক ভাগ আমি কোরআন তেলাওয়াত করি। তা আপনি বলেন তো আমার এই বন্টন কি ঠিক আছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাও বললেন না, নাও বললেন না। তিনি বললেন, তুমি যদি আরো বেশি দুরূদ পড়ো তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, 4 ভাগের 2 ভাগ দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, 4 ভাগের 3 ভাগ আপনার জন্য দুরূদ পাঠ করব। তিনি বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বলেই ফেললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী আপনি শোনেন, আমি ফরজ ইবাদত করার পরে, ব্যক্তিগত কাজ কারবার করার পরে যতটুকু সময় পাবো শুধু আপনার উপরে দুরূদই পাঠ করব, আর কিছু করব না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদই পাঠ করো, তাহলে আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিবে। 1, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে আসমান এবং জমিনে যত কল্যাণ আছে আল্লাহ সব তোমার উপরে নাজিল করবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, আসমান জমিনে যত অকল্যাণ আছে আল্লাহ সব থেকে তোমাকে বাঁচাবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে তুমি আল্লাহর কাছে যে দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ তোমাকে
তাই দিবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, আল্লাহ তোমাকে শয়তান থেকে বাঁচাবে। মুসনাদ আবু ইয়ালায় হাদিসটা এসেছে, মুসনাদে আহমদেও এসেছে। তার মানে আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম দুরূদ পড়াটা কত জরুরি। আপনারা কি বুঝলেন? পড়তে হবে না না পড়লেও চলবে? তাহলে একটু মনোযোগ দিয়ে অন্তর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, বিশেষ মেহমান এবং আরো যারা অতিথিবৃন্দ আছেন, এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছেন, বসেছেন, আমি আপনাদের প্রত্যেকের জন্যে আল্লাহর কাছে দোয়া করছি, পুরুষ নারী উভয়ের জন্যেই আল্লাহ তাআলা আপনাদের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়েত বর্ষণ করুন এবং আল্লাহ তাআলা তার জান্নাতের জন্যে আপনাদের, আমাকে, সবাইকে কবুল করুন এবং আল্লাহ তাআলা তার জাহান্নাম থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন। তিনি বলতেন, মরার আগ মুহূর্তে তিনি তার ছাত্রদেরকে বললেন, তোমরা শোনো, আমি 20 বছর আদব শিখেছি। আদব কাকে বলে এটা শিখেছি কয় বছর? 20 বছর। আমি ভাবলাম, ইস, মৃত্যু পর্যন্ত যদি আদবই শিখতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো। তার মানে আদব অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তাহলে মজলিসের একটা আদব আছে না নাই? আপনারা কি বলেন, আছে না নাই? আছে। আমি 3টা কিতাবে এই তথ্যটা পেয়েছি। ডক্টর জুহাইলির লিখিত একটা কিতাব, আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহা, 10 খণ্ডের একটা কিতাব। তার আরেকটি কিতাব মাওসুআতুল ফিকহ আল ইসলামি, এটা 14 খণ্ডের একটা কিতাব। আরেকটা কিতাব মাওসুআতুল ফিকহ আলাল মাযাহিবিল আরবাআহ, 24 খণ্ডের একটা কিতাব। আমি এই 3টা কিতাবেই মজলিস অধ্যায়ের মধ্যে এই বর্ণনাটা পেয়েছি, বুঝেছি যে দ্বীনি মজলিসের একটা আদব হলো, দ্বীনি মজলিসে বসলে বৈঠক শেষ না করা পর্যন্ত যাওয়া নিষেধ। কি শেষ করা না পর্যন্ত? বৈঠক। কেন? বৈঠক শেষে একটা দোয়া পড়া হয়। এজন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দিয়ে দলিল দিয়েছেন, যেটা তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে 3টা কাজ করে। 1, বসে, তার মানে বসাটা হলো একটা আদব। 2, মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহর আলোচনা শুনে, তার মানে মনোযোগ দিয়ে জ্ঞান চর্চা করা, এটা হলো একটা আদব। 3, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করে। কেন? বৈঠক শেষে একটা দোয়া পড়া হয় সুবহানাকাল্লাহুম্মা মর্মে, ওই দোয়াটা পাঠ করার জন্য বসে থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? যারা বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে এবং শেষ পর্যন্ত থেকে বৈঠক শেষের দোয়া পড়ে এরপরে উঠেছে, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলো মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান জমিন ছেয়ে যায়, এর পরেও যদি তিনি মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে,
বৈঠক শেষের দোয়া পড়ে ওঠে, আমি তো তার পাপ ক্ষমা করে দেই, ও বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, এবং তার যত পাপ আছে আমি আল্লাহ সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দেই। তাহলে বলেন তো এই ফজিলত আমাদের জন্য জরুরি, প্রয়োজন নাকি প্রয়োজন না? আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং খুব প্রয়োজন, ঠিক নয় কি? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত অপেক্ষা করার তৌফিক দান করুন। আজকের আলোচনার বিষয় কিয়ামত বা বিচার দিবস। কিয়ামতের একটা ভয়াবহতা হচ্ছে, কিয়ামত হচ্ছে অনেক বড় বিশাল একটা ঘটনা। এই মহা ঘটনা নিকটবর্তী হওয়া সম্পর্কে মানুষকে আগেভাগে সতর্ক করা প্রয়োজন বিধায় আল্লাহ তাআলা কিয়ামতের জন্য বেশ কিছু আলামত সৃষ্টি করেছেন। কিয়ামতের আলামত দুই ভাবে বিভক্ত, একটা হলো ছোট আলামত, আরেকটি হলো বড় আলামত। তার মধ্যে ছোট আলামতের কিছু সংগঠিত হয়ে গেছে, কিছু এখনো ঘটছে, কিছু সামনে ঘটবে। তার মানে কিয়ামত খুব জটিল এবং কঠিন একটা বিষয়। আমাদের একটা প্রশ্ন হতে পারে যে কিয়ামত যে হবে, কোন সময় হবে, কিভাবে হবে, এই নির্দিষ্ট সময়টা আল্লাহ কেন গোপন করলেন? আল্লাহ বলতে পারতেন না যে এই সময়, ওই তারিখে, ওই সালে, ওই দিনে, ওই মুহূর্তে কিয়ামত হবে? একথা আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন না, কিন্তু বলেন নেই। কেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআহ। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আল্লাহর নবী, কিয়ামত কবে হবে, কিয়ামত কোন দিন হবে? ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া মাযা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? মানে কিয়ামতের জন্য কি জোগাড় করেছো, কি অর্জন করেছো, কি আমল তোমার আছে, কি করেছো? তখন লোকটা বললেন, লা শাইআ ইল্লা আন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু, আমি কিছুই অর্জন করতে পারি নাই, কিন্তু আমি আল্লাহকে এবং তার রাসূলকে অনেক ভালোবাসি। কাকে ভালোবাসে? আল্লাহকে। কাকে ভালোবাসে? আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তুমি তাদের সঙ্গেই থাকবে, যাদেরকে ভালোবাসো। তখন আনাস ইবনে মালিক তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় আমরা এত আনন্দিত হয়েছি যা অন্য কোনো কথায় আমরা এত আনন্দিত হই নাই। কেন? আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর রাসূলকে, সবচেয়ে বেশি ভালোবাসি তার সাহাবীদেরকে, আবু বকরকে, উমরকে। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা রাসূলের সাথে, সাহাবীদের সাথে জান্নাতে থাকব। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুখারীর 3688 নম্বর হাদিসে এড়িয়ে গেলেন। তিনি নির্দিষ্ট সময় বললেন না। তাকে জিজ্ঞেস করা হলো কিয়ামত কবে হবে, আর তিনি বললেন, আরে যেদিন হয় হবে, তোমার এই চিন্তা করার দরকার নাই, তুমি কি অর্জন করেছো তাই বলো, তুমি কি প্রস্তুতি নিয়েছো? এজন্য সালাফগণ বলেন, যখন মানুষ মারা গেল, মৃত্যুবরণ করলো, তখনই তার কিয়ামত শুরু হলো। সেটা হলো ছোট একটা কিয়ামত, মৃত্যু দিয়ে শুরু হয়ে গেল। এই জন্য কিয়ামত কখন হবে এটা জানা মূলত উদ্দেশ্য নয়, মূলত উদ্দেশ্য হলো
কিয়ামতের পূর্বে কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া যে আমার অবস্থান কোথায় হবে, ঠিক না? এজন্য সাহাবীরা সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? আল্লাহকে এবং তার রাসূলকে। সূরা মায়েদা পড়বেন, সূরা তাওবা পড়বেন, 24 নম্বর আয়াত এবং আরো বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আপনি দেখবেন যে আল্লাহ তাআলা কে ভালোবাসা এবং তার রাসূলকে ভালোবাসা ঈমানের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি যদি রাসূলকে স্ত্রীর চেয়ে কম ভালোবাসেন, সম্পদের চেয়ে কম ভালোবাসেন, জীবনের চেয়ে কম ভালোবাসেন, তাহলে এখন পর্যন্ত আপনি মুমিন হন নেই। কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আল্লাহর নবী, আমি আমার স্ত্রীর চেয়ে, আমি আমার সন্তানের চেয়ে, আমি আমার সম্পত্তির চেয়ে, আমি আমার যা কিছু আছে সবকিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু জীবনের চেয়ে না। কিসের চেয়ে না? জীবনের চেয়ে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তুমি এখনো মুমিনই হও নাই। তখন ওমর বললেন, আল্লাহর নবী, এখন আমি ঘোষণা দিচ্ছি সবচেয়ে বেশি আমি ওমর আপনাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তুমি মুমিন হলে। তার মানে আমাদের ভালোবাসা শুধুমাত্র মৌখিক ভালোবাসা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার মাধ্যমে, তার আনুগত্য করার মাধ্যমে, তার কথা মানার মাধ্যমে তাকে ভালোবাসতে হবে, ঠিক না? তিনি